হেই, আসসালামু আলাইকুম। আপনি কি হঠাৎ হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া বা ত্বকে চুলকানি অনুভব করছেন? এখনকার সময় কিন্তু এই চুলকানি, নাক দিয়ে পানি পড়া, হাঁচি কাশি, অ্যালার্জি এই সমস্যা কিন্তু ঘরে ঘরে লেগে আছে। তাহলে এই ভিডিওটা আপনি কেন দেখবেন? এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে কিভাবে ন্যাচারালি এই বিষয়গুলো থেকে আপনি পার্মানেন্টলি মুক্তি পেতে পারবেন। তার পাশাপাশি কিছু মেডিসিনের নাম জেনে নেবেন ন্যাচারাল, যেগুলো যদি আপনি ঘরে রেখে দিতে পারেন, আপনার বাচ্চা কাচ্চা, আপনার মুরব্বী, আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজেই সেই ট্রিটমেন্ট গুলো দিতে পারবেন এবং এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন। তো চলুন জেনে নিই যে অ্যালার্জির কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যালার্জিটা কেন হয়। অ্যালার্জি আসলে আমাদের শরীরের একটি ইমিউন সিস্টেম যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটির একটা প্রক্রিয়া। ধুলোবালি, খাবার, আবার পশুর লোম, ওষুধের মতো কিছু জিনিস যেগুলো মানুষ খেলেই অ্যালার্জি হয়, সেগুলো কিন্তু ক্ষতির কোনো কারণ না, কিন্তু আমাদের শরীর ভুল করে এগুলোকে শত্রু ভেবে নেয়। এই শত্রু ভাবার পরে হিস্টামিন নামক একটি রাসায়নিক বের করে আমাদের বডিতে, তখন শুরু হয় হাসি কাশি, ঠান্ডা, দাঁত, চুলকানি এই সমস্যাগুলো দেখা দেয়। তখনই আমরা বলি যে আমরা এটা খাওয়ার কারণে আমাদের অ্যালার্জি হয়েছে, অথবা এই সমস্যার কারণে আমরা ধুলাবালির মধ্যে গিয়েছি, অতিরিক্ত ঠান্ডার মধ্যে থেকেছি, এর কারণে আমাদের অ্যালার্জি হয়েছে। এগুলো কিন্তু অন্য মানুষ ঠিকই করতেছে, তাদের কিন্তু কোনো অ্যালার্জির সমস্যা হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে, অথবা আপনার ফ্রেন্ডের ক্ষেত্রে সে গরুর মাংস খাইলো, তার কিন্তু অ্যালার্জির সমস্যা হয়ে যাচ্ছে। এবার আমরা জানবো যে অ্যালার্জির সমস্যা যদি আপনার হয়ে যায় তাহলে আপনার কোন কোন প্রবলেমগুলো হতে পারে, সেগুলো একটু পয়েন্ট আকারে বলি। নাম্বার 1-এ যেটা হতে পারে সেটা শ্বাসকষ্ট বা অ্যাজমা ঝুঁকি বেড়ে যেতে পারে। নাম্বার 2-তে যেটা হতে পারে সেটা হচ্ছে ত্বকে একজিমা বা চুলকানি দেখা দিতে পারে, আপনার স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু দেখা দিতে পারে। নাম্বার 3-তে যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে নাক বন্ধ হয়ে থাকা বা মাথা ব্যথার সমস্যা হতে পারে। মাথার এক সাইড গুলোতে দেখা যাচ্ছে যে মাইগ্রেনের প্রবলেমগুলো কিন্তু এই অ্যালার্জি থেকেই হয়ে থাকে। নাম্বার 4-এ যে সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী ঘুমের ব্যাঘাত ঘটতে পারে অথবা দুর্বলতা লাগতে পারে। আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ করে ঘুম আসতেছে না, এই সমস্যাগুলো কিন্তু অ্যালার্জির কারণে হতে পারে। নাম্বার 5-এ যেটা আমরা সব থেকে আমার পার্সোনাল পেশেন্টদের ক্ষেত্রে পাই সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যাপক একটা খারাপ প্রভাব ফেলে তাদের পড়াশোনা এবং মনোযোগ ধরে রাখার উপর। তো বুঝতেই পারছেন, এই অ্যালার্জি সমস্যা যদি আপনি সম্পূর্ণ পরিমাণে পার্মানেন্টলি ভালো না করেন তাহলে কিন্তু আপনি এই প্রবলেমগুলো ফেস করতে পারেন। আর এগুলো কিন্তু অ্যালোপ্যাথিতে হিউজ পরিমাণে ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট। আপনি সারা জীবন মেডিসিন খেয়ে যাবেন, হয়তো ভালো থাকতেও পারেন, নাও পারেন, কিন্তু মেডিসিন ছাড়তে পারবেন না, অ্যালোপ্যাথি ওষুধ ছাড়তে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথিতে দারুণ ট্রিটমেন্ট আছে, আপনি কিন্তু আমার পার্সোনাল যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা নিতে পারেন। এটার ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি পার্মানেন্টলি ভালো করার জন্য যে মেডিসিনগুলো আপনার সবচেয়ে বেস্ট হবে সেগুলো কিন্তু প্রেসক্রাইব অথবা আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারি। বন্ধুরা, এবার তো জানলাম যে কি কি প্রবলেম হতে পারে, কিন্তু এর সলিউশন ন্যাচারাল ভাবে কি কি হতে পারে সেগুলো একটু জেনে আসি। সবচেয়ে মেন যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে ধুলোবালিতে বেশি মানুষের সমস্যাগুলো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধুলোবালি এড়িয়ে চলুন। যারা ধুলোবালির মধ্যে কাজ করছেন তারা কিন্তু মাস্ক ব্যবহার করতে পারেন। ঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। যাদের ঘরের মধ্যে ধুলোবালি থাকে অথবা ময়লা নোংরা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জির সমস্যা হতে পারে। ভেজাল খাবার বা রাসায়নিক যুক্ত যে জিনিস আছে, যে খাবারগুলো আছে সেগুলো আপনাকে খাওয়া যাবে না। ভেজাল খাবার বলতে গিয়ে দেখা যাচ্ছে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক যুক্ত ফল পাওয়া যায়, এগুলো কিন্তু অ্যালার্জির সবচেয়ে মেইন কারণ হতে পারে। তার পাশাপাশি রাসায়নিক যুক্ত যে খাবারগুলো আছে এগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। বেশি করে পানি পান করুন। বেশি পানি পান করলে কিন্তু আপনার ইমিউন সিস্টেম বুস্ট হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্জির সমস্যাগুলো আপনি পার্মানেন্টলি রিমুভ করতে পারবেন। তারপর হচ্ছে ইমিউন সিস্টেম বজায় রাখার জন্য আপনি নিয়মিত শারীরিক ব্যায়াম করতে পারেন। শারীরিক অ্যাক্টিভিটি করলে কিন্তু এটা খুব ভালো অ্যালার্জি এবং আপনার ইমিউন সিস্টেম বুস্ট হয়। অ্যালার্জির আপনার সমস্যাগুলো যাদের থেকে থাকে তারা কিন্তু অ্যালার্জির সমস্যা থেকে পার্মানেন্টলি মুক্তি পেতে পারবেন। বন্ধুরা, এবার আমরা জেনে আসি, চলুন সেই হোমিওপ্যাথি মেডিসিনগুলো কোন কোন মেডিসিনগুলো আপনি আপনার ঘরে রাখতে পারেন। তার মধ্যে সবচেয়ে বেশি যে রেজাল্টটা আমি আমার চেম্বারে পাই সেটা হচ্ছে একটা মাত্র মেডিসিন, সেটা হচ্ছে আর্টিকা ইউনেস। বন্ধুরা, আর্টিকা ইউনেস মেডিসিনটা আপনি কিন্তু মাদার টিংসা ফরম্যাট অথবা 3x 30x পোটেন্সিতে রেখে দিতে পারেন। মাদার টিংসা প্রথম পর্যায়ে আপনি মাদার টিংসা ফরম্যাটে খাবেন, আস্তে আস্তে আপনি এটা পাওয়ার বাড়ান। আপনি প্রথমে 30x অথবা তারপরে 200x পোটেন্সিতে খেতে পারেন। এটা কিন্তু হাইলি আমি রিকমেন্ড করবো, প্রতিটা অ্যালার্জির রোগীর ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি যে অ্যালার্জির যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু মানুষ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভিন্ন ভিন্ন রোগের ক্ষেত্রে হিউজ পরিমাণে মেডিসিন আছে যেগুলো আপনার প্রয়োজন পড়তে পারে। তো আমি আর্টিকা ইউনেস মেডিসিনটা কেন বললাম, এটার কারণটা হচ্ছে এই মেডিসিনটা সবার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে এবং মাদার টিংসা ফরম্যাটে ব্যবহার করলে খুবই সেফলি আপনি ব্যবহার করতে পারবেন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই। তারপর সবচেয়ে ভালো হয় আপনি আপনার নিকটস্থ হোমিওপ্যাথি চেম্বারে যান অথবা আপনি আমাদের কনসালটেশন বুক করতে পারেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটা ঘরে রেখে দিয়ে এটা ডোজগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। ডোজটা আপনি আমাদের নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে অ্যালার্জির সমস্যা কিন্তু এখন ঘরে ঘরে হচ্ছে। এটার কিন্তু পার্মানেন্ট সলিউশন যদি আপনার পেতে হয় তাহলে যে নিয়মগুলো বললাম, যে খাবারগুলো বললাম, যে এক্সারসাইজের কথা বললাম, এগুলো একটু মেনটেন করতে হবে। তার পাশাপাশি আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন, হাইলি আমি রিকমেন্ড করবো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে। আলহামদুলিল্লাহ এটা কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন আপনি পাবেন। তো আশা করছি বন্ধুরা আমাদের হোমিও লাইভ বিডি থেকে আপনাকে নিয়মিত এরকম ভিডিও দেওয়া হবে। আপনার যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, এই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাকে অবশ্যই দেওয়া হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।